ছোট্ট সাহাবী মারে যায় যখন তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দিল, মা বলে হে সন্তান আমার বুঝার বাকি নাই, তুমি আমার কাছে কি চাও? আমি বুঝতে পেরেছি আমার ঘরের মধ্যে খানা নাই, তবে আমি তুমি চলে যাও ওই মসজিদে নববীতে যাইয়া আমার নবীর সামনে যখন তুমি হাজির হয়ে যাইবা, ওই নবীকে যখন তুমি নিজে পূর্ণাঙ্গভাবে তাকাইবা, হে সন্তান আমি মনে করি ওই নবীর দিকে যদি পূর্ণাঙ্গ মহাব্বত ভালোবাসা নিয়া যদি তুমি একটা বার যদি তাকাও, তোমার পেটের ক্ষুধার যন্ত্রণা এমনিতেই নিবারণ হয়ে যাবে। মা বলে আমার ঘরে খানা নাই, হে সন্তান তুমি চলো তোমার বাবারে নিয়া মসজিদে নববীর মধ্যে তুমি চলে যাও। মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন নবীর চেহারা মুবারকের দিকে যখন সুন্দরভাবে তুমি তাকাইবা, তোমার পেটের ক্ষুধা এমনিতেই অটোমেটিক্যালি নিবারণ হয়ে যাবে। যখন এই কথা জানাইয়া দিল, ছোট্ট সাহাবীটা জিগাইলো, মা আমার বলো না আমার বাবাই কই? আমার বাবারে নিয়া নবীর দরবারে যাব। ছোট্ট মানুষ বাবার খুঁজে সন্ধানে পাগল পারা হয়ে গেল, কারণ মানুষটা ছোট, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এবার যখন মারা জিগায়, একটু পরে পেছন দিক দিয়া বাবায় ডেকে বলে, হে সন্তান আয়, তোকে নিয়ে নবীর দরবারে চলে যাব। সন্তানটারে আঙ্গুলের মধ্যে দরিয়া লইয়া নবীর দরবারে যখন চলে গেলেন, নবীর দরবারে যাইয়া ইতিমধ্যে মসজিদে নববীতে মদিনাওয়ালা নবী বয়ান শুরু করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও নবীর পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতারটাও যখন নবীর পূর্ণ হয়ে গেল, চতুর্থ কাতারের মধ্যে ওই বাবার ছেলে যাইয়া জায়গা পেয়ে গেল। ছোট্ট সাহাবীটা সাহাবায়ে কেরামদের ঘাড় অনেক উঁচু উঁচু, এজন্য নবীর চেহারা মুবারক সুন্দরভাবে দেখতে পায় না। নবীর চেহারা মুবারক যেহেতু সুন্দরভাবে দেখে না, তাহলে পেটের ক্ষুধাও নিবারণ হবে না। ডাইকা বলে, বাবা তুমি তোমার কুলের মধ্যে তুমি আমারে যদি লও, তাহলে তোমার কুলে বইসা আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাবো। ওই নবীর চেহারা মুবারক যখন আমি দেখবো, তাহলে আমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে। বাবা বলে, আয় আয় তুই আমার কুলের মধ্যে চলে আয়। কুলের মধ্যে যখন সন্তানটাকে বসাইলেন, এভাবে সন্তানটা নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন। একটু পরে এক নাগারে সন্তানটা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটু পরে পেটের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে। এবার আর একটু পরে এই বান্দা চোখের পানি ফালাইয়া কান্দে। এই দুইটা কার্যকলাপ শুরু করলেন। এক নম্বরে পেটের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারলেন, দ্বিতীয়বার চোখের পানি ফালাইয়া কানলেন। কেন? ওই বাবা পূর্ণাঙ্গভাবে হতবাক হয়ে গেলেন। বাবা ডেকে বলে, হে আমার ছোট্ট সন্তান, তুই আমার কুলের মধ্যে বইসা ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেন তুমি প্রথমবার জোরে জোরে পেটের মধ্যে তুমি থাপ্পড় মারলা? কেন তুমি দ্বিতীয়বার চোখের পানি ফালাইয়া তুমি কান্না করলা? ছোট্ট সাহাবী বলে, বাবা আমি আপনার কুলের মধ্যে বসিয়া যখন আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার মা আমাকে জানাইয়া দিয়েছিল, ঘরে আমার খানা নাই, নবীর দরবারে যদি যাও, ওই নবীর চেহারা মুবারকের দিকে যদি তাকাও, তোমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে। আমি আপনার কুলের মধ্যে বইসা যখন আপনার নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইলাম, আমার মনে হয়ে গেল এত দিনের ক্ষুধার্ত এই পেটটা আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হলো, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হলো না। এজন্য আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি পেটের মধ্যে জুড়ে থাপ্পড় মারলাম। বাবা আমার
দুই নম্বরে আমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি বাবা কেন জানেননি ওই নবীর চেহারা মুবারক এত সুন্দর, নবীর চেহারা মুবারকের দিকে আমি যখন তাকাইলাম আমার পেটের ক্ষুধাটা এমনিতে নিবারণ হয়ে গেল। আমি আমার মায়ের জবান থেকে শুনেছি ওই নবীকে নাকি যেই দিন আমার জন্ম হয় নাই ওই তায়েফের কাফেরেরা ওই নবীকে যেই পরিমাণ আঘাত করেছে, আমার নবীকে যেই পরিমাণ মারধর করেছে, এই নবীর চেহারা মুবারক এত সুন্দর হওয়ার পরেও ওই কাফেরেরা কি নবীর দিকে তাকাইয়া একটুও কি মায়া লাগে না? এজন্য আমি নবীর দিকে তাকাইয়া ওই কাফেরদের দিকে তাকাইয়া ওই জালেমদের দিকে তাকাইয়া আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। যখন বাবার এই কথা বলে বাবার আর বুঝতে বাকি নাই আমার এই সন্তানটা আমাকে পূর্ণাঙ্গ ভালোবাসে না, নবীর এই যেই পরিমাণ ভালোবাসে। বাবা সন্তানটারে জিগায়, হে সন্তান আমার তুই কি নবীরে এই পরিমাণ ভালোবাসো? বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমি আমার নবীকে এই পরিমাণ ভালোবাসি। বলে কি পরিমাণ ভালোবাসো? বলে বাবা আমি আমার নবীকে শুধুমাত্র কেবলমাত্র তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ব্যাপারটা এমন না, আমার ঘরের মধ্যে আমার গর্ভধারিণী যেই মাটা আমার ঘরের মধ্যে রইল, আমি আমার মায়ের জীবনের চাইতেও আমার নবীকে আমি বেশি পরিমাণ ভালোবাসি। শুধু তাই না বরং আমি আমার ছোট্ট মানুষ আমার নিজের জীবনের চাইতেও আমার নবীকে আমি বেশি পরিমাণ ভালোবাসি। বাবারে জানায়া দিল, বাবা তোমার চাইতেও বেশি, মায়ের চাইতেও বেশি, আমার জীবনের চাইতেও বেশি আমি আমার নবীকে ভালোবাসি বাবা আমার। এবার ওদিকে রহমাতুল লিল আলামিন বয়ান করে বাবার ছেলে দুইজনে মিল্লা আমার নবীর গুণগান গায় আর ওই নবীর ভালোবাসা নিয়া বাবার ছেলে কি পরিমাণ প্রেমের খেলা খেলে আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আল্লাহ বলেন, এরে জিবরাইল যাও যাও নবীর কাছে গিয়া জানায়া দাও নবীর সামনে বইসা বাবার ছেলে দুইজনে মিল্লা ওই নবীর ভালোবাসা প্রেম খেলা কি সুন্দর ভাবে খেলতেছে। যাও যাও নবীর দরবারে গিয়া জানায়া দাও। জিবরাইল আসলেন, নবীকে যখন জানায়া দিলেন, নবী ডাকলেন, হে ছোট্ট সাহাবী আয় আয় তুই আমার কাছে চলে আয়। যখন নবীর দরবারে ছোট্ট সাহাবীটা চলে গেলেন, যাওয়ার পরে বললেন, নবী বললেন, হে ছোট্ট সাহাবী তুমি কি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ হ্যাঁ নবী আমি আপনাকে ভালোবাসি। বলে কি পরিমাণ ভালোবাসো তুমি আমারে জানাও না। ছোট্ট সাহাবী বলে, নবী আমার আমি আপনাকে কি পরিমাণ ভালোবাসি জানেননি? আমি আমার এখানে বসে আছি আমার বাবা, আমি আমার বাবার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার মায়ের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ও নবী শুধু তাই না আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবীকে এই কথা জানায়া দিলেন। নবী বললেন, হবে না, প্রমাণ দাও। কেমনে ভালোবাসো প্রমাণ দাও। যখন এই কথা বললেন, বলে কেমনে প্রমাণ দেওয়া লাগবে? 11, 12, 13 বছরের বাচ্চা নবীকে প্রমাণ দিবে বাবার চাইতেও নবীকে কি পরিমাণ ভালোবাসে। নবী তাকায়া দেখলেন ছোট্ট সাহাবীর ওই জায়গার মধ্যে, বুকের মধ্যে, পিঠের মধ্যে মা খঞ্জরটা ঢুকাইয়া রেখেছে। নবী আমার বলে, হে ছোট্ট সাহাবী তোমার পিঠের মধ্যে কি? বলে এটা খঞ্জর। কে দিয়েছেন? বলে আমার মা আমাকে ঝুলাইয়া দিয়েছেন। কি জন্য দিয়েছেন? বলে আত্মরক্ষা করার জন্য দিয়েছেন। নবী খঞ্জরটা নিজের হাতের মধ্যে লইয়া নবী আমার ডেকে বলে, এই খঞ্জরটা তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, যাও যাও তুমি তোমার বাবার কাছে চলে যাইবা। ওই বাবার দেহ থেকে গর্দানটা যদি এই খঞ্জরটা দিয়া যদি আলাদা করিয়া ওই মাথাটা যদি আমার সামনে যদি তুমি আইনা দিতে পারো, তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি তোমার বাবার চাইতেও আমাকে বেশি ভালোবাসো। পরীক্ষা বড় না ছোট?
বলেন, নিজের বাবাকে গর্দান আনার জন্য খঞ্জর দিয়া দিলেন, দৌড়াইয়া সাহাবী খঞ্জরটা নিয়ে চলে গেলেন। ছোট্ট সাহাবী নিজের বাবার গর্দানটা আনার জন্য যখন খঞ্জরটা নিয়া রওনা হয়ে গেলেন, সবাই যায়, সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে নিজের সন্তানের হাতে বুঝি তার বাবা পূর্ণাঙ্গভাবে মৃত্যুবরণ করবে, সন্তানটা বুঝি নিজের বাবার গর্দানটা দেহ থেকে আলাদা করবে। সাহাবায়ে কেরাম সবাই কান্না করে, ছোট্ট সাহাবীটা দৌড়াইয়া নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া যখন রওনা হয়ে গেলেন, আর বাবার সামনে যাইয়া বাবার গর্দানের নিচে যখন খঞ্জরটা রাখলেন, ওই সময় বাবাও চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে বলে, ওরে দয়ার মালিক, তুমি আমার এমন একটা নবী প্রেমিক ছেলে দিয়া দিলা, যেই ছেলেটা আমারও ভালোবাসে না, আমার নবীরে যেই পরিমাণ ভালোবাসে আল্লাহ, আজকে সে খঞ্জর নিয়া আমি বাবার গর্দানের নিচে খঞ্জরটা রাখিয়া আমাকে বিদায় করে দেওয়ার জন্য চলে আসলো। ও আল্লাহ, তুমি আমার এই ছেলেটাকে দ্বীনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, তুমি আমার এই ছেলেটাকে আমার নবীর জন্য কবুল করে নাও। তুমি আমার এই ছেলেটাকে ইসলামের জন্য কবুল করে নাও। যখনই গর্দানের মধ্যে যখনই ওই ছুরিটা রাখলেন, রাহমাতুল লিল আলামিন দেখে বলে, হে ছোট্ট সাহাবী, না না, আয় আয়, আমি তোর বাবাকে বিদায় করে দেওয়ার জন্য তোর খঞ্জরটা দিয়ে আমি তোর বাবার কাছে আমি পাঠাই নাই, বরং আমি তোকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম। আয় আয়, তুই আমার দরবারে চলে আয়। নবী বললেন, তুই আমার কাছে চলে আয়। আবার বললেন, বাবাটাকেও ডাকলেন, দুইজনকে ডাকলেন, নবীর কাছে আনলেন। নবী এবার বলে দিলেন, হে সন্তানের বাবা, শোনো শোনো, এই ছোট্ট সাহাবী আমার প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখাইলো, আমি নবী জানায়া দিলাম, শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমার এই সন্তানটা যেদিন মৃত্যুবরণ করবে, দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে যেদিন চলে যাবে, আমি নবী নিজে তোমার এই সন্তানের গোসল করাবো, আমি নবী নিজে তোমার এই সন্তানের জানাজা আমি নবী নিজেই পড়াবো, আমি নবী নিজেই তোমার সন্তানের কবরের মধ্যে নিজের হাতে আমি নবী নিজেই রাখবো। বুঝতে আর বাকি নাই, ছোট্ট সন্তানটা নবীকে ভালোবাসে, বাবাকে বলে, বাবা শোনো শোনো, তোমার এই সন্তানটা নবীর প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখিয়েছে, শোনো, যদি মারা যায় আমি নবী গোসলের ব্যবস্থা করব, আমি নবী সব কিছুর ব্যবস্থা করব, দাফন কাফনের ব্যবস্থা আমি নবী নিজেই করব। এবার বাবার আর বুঝতে বাকি নাই, নবী যেহেতু বলেছেন কাফন দাফনের ব্যবস্থা করবেন, তাহলে মনে হয় আমার এই সন্তানটা দুনিয়াতে মনে হয় বেশি দিন বাঁচবে না, বেশি দিন বাঁচবে না। তো এই জন্য তখনই বলে, হে নবী, আমার এই সন্তানটা আপনার আদর্শে আদর্শবান হতে চায়, নবী এই সন্তানটা মনে হয় বেশি দিন বাঁচবে না, যেহেতু আপনি বলেছেন আপনি এই সন্তানটাকে জানাজার দাফনের ব্যবস্থা করবেন, দাফন কাফনের ব্যবস্থা করবেন, নিজে জানাজা পড়াবেন, নিজে সন্তানটাকে কবরে রাখবেন। সো আমার আর বুঝতে বাকি নয়, আমার এই সন্তানটা মনে হয় বেশি দিন বাঁচবে না, তবে নবী আমি এই সন্তানটা যদিও ছোট, তার মায়ের কাছ থেকে বলা লাগবে না, আমি এই সন্তানটাকে জিহাদের জন্য, ইসলামের জন্য, নবী আপনার জন্য কুরবান করে দিয়ে দিলাম। এটা ছোট্ট সাহাবীদের নমুনা। ছোট্ট সাহাবী, বয়সে কম, কিন্তু নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য পাগল পারা, নবীর সুন্নতের ইত্তেবা করার জন্য পাগল পারা, নবীর আদর্শে আদর্শবান হয়ে নিজেকে ভালো মানুষ বানানোর জন্য পাগল পারা। হ্যাঁ যুবকেরা, শুধুমাত্র ওয়াজ মাহফিল করলেই হবে না, এর পাশাপাশি নবীর সুন্নতের ইত্তেবাও করা লাগবে।